মন্ত্রীর ঘরে বা সরকারি স্কুলে পড়ুয়াদের পোশাক নিয়ে বড় দুর্নীতির ছায়া। নিম্নমানের পোশাক থেকে শুরু করে সেলাইয়ের জন্য কম মজুরি। কংগ্রেস সিপিএম জোট পরিচালিত পঞ্চায়েত সমিতির সভাপতি এবং প্রশাসনিক আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ খোদ শিক্ষা কর্মাধ্যক্ষের। আরটিআই করেও মেলেনি যথোপযুক্ত উত্তর বলে দাবি। তৃণমূল নেতাদের সাথে নিয়ে দুর্নীতি করছে সভাপতি। অভিযোগ শিক্ষা কর্মাধ্যক্ষের। পাল্টা জোটকে নিশানা তৃণমূলের। ধার্য মজুরির থেকেও কম মজুরি দেওয়া হচ্ছে, এমনটা অভিযোগ। আবার পোশাক সেলাইয়ের দায়িত্বে থাকা স্বনির্ভর গোষ্ঠী মহিলাদের। কয়েক কোটি টাকা দুর্নীতির সম্ভাবনা, তদন্তের নির্দেশ জেলা শাসকের। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক এলাকায় যে অভিযোগ সামনে আসতে জেলা জুড়ে চাঞ্চল্য। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি বর্তমানে কংগ্রেস সিপিএম জোটের দখলে। সভাপতি রয়েছেন কংগ্রেসের তাহমিনা খাতুন। পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নরেন্দ্রনাথ সাহা বেশ কয়েকটি স্কুল পরিদর্শন করেন। তিনি দেখতে পান পড়ুয়াদের যে পোশাক দেওয়া হচ্ছে সেই পোশাকের কাপড় অত্যন্ত নিম্নমানের, ঠিক করে করা হচ্ছে না সেলাই। রাজ্য সরকার থেকে পোশাকের জন্য যে কাপড় দেওয়া হচ্ছে সেই কাপড় ব্যবহার হচ্ছে না। তারপর তিনি আরটিআই করেন, কিন্তু সঠিক উত্তর পাননি বলে দাবি। শিক্ষা কর্মাধ্যক্ষের অভিযোগ, এই পোশাকের কাপড় নিয়ে বড় রকমের দুর্নীতি হচ্ছে। সরকার যে কাপড় দিচ্ছে সেই কাপড় বদলে দেওয়া হচ্ছে, সেলাইয়ের জন্য যে টাকা ধার্য হচ্ছে সেটাও দুর্নীতি হচ্ছে, যার ফলে পড়ুয়ারা সঠিক পোশাক পাচ্ছে না। পঞ্চায়েত সমিতির সভাপতি, প্রশাসনিক আধিকারিক এবং তৃণমূল নেতাদের সাথে নিয়ে এই দুর্নীতি করছেন। ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিকের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ। এমনকি প্রশাসন সঠিক পদক্ষেপ না নিলে হাইকোর্টের দ্বারস্থ হবে বলে জানিয়েছেন। স্কুলের পড়ুয়াদের পোশাক তৈরির দায়িত্ব পান বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। তাদের অভিযোগ, প্রতি পোশাক পিছু মাত্র 10 টাকা করে তারা পাচ্ছেন, কিন্তু অন্যান্য ব্লকে ধার্য থাকে 218 টাকা। তারা এই নিয়ে অভিযোগ করলে ব্লক প্রশাসন তাদের ডেকে জানিয়েছেন সেলাইয়ের জন্য বরাদ্দ থাকছে 29 টাকা। যদি সেটাও থাকে তবে পোশাক পিছু 19 টাকা যাচ্ছে কোথায়? সেক্ষেত্রে একটা বড় রকমের দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ। কি অভিযোগ ছিল আপনার? কি অভিযোগ করেছিলেন লিখিতভাবে? অভিযোগ করেছিলাম যে সেলাই যে আমরা যেটা করছি সেটা কম পাচ্ছি টাকা, ওটাই। কত টাকা দেওয়া হচ্ছে আপনাদেরকে? 10 টাকা করে পাচ্ছি। সঙ্গের কি নাম আপনার? দলের নাম হলো ভূমি মহিলা সমিতি। আপনি কি দায়িত্বে আছেন? সেই আমি দলনেত্রী। দলনেত্রী? আপনার দলেরই? আমার দলের না, আলাদা দলের। ওইও সেলাই কাজ করে। আচ্ছা, কাপড়টা কে দিয়ে যায়? আপনাদেরকে কত টাকা করে দেয় তাহলে? 10 টাকা করে দেয়। মানে প্রত্যেক একটা শার্ট সেলাই করছেন 10 টাকা করে দেয়? 10 টাকা। তার শুনেছি যে 218 টাকা করে দিচ্ছে, কিন্তু আমরা 10 টাকা করে পাচ্ছি। সব এখানে দালালি চলছে উপর থেকে নিচ পর্যন্ত। আচ্ছা, আপনি যে অভিযোগ করেছিলেন কি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি? তারপরে আমি লিখিতভাবে দরখাস্ত দিয়েছিলাম, তখন ওদেরকে ডেকেছিল, বলেছিল যে 29 টাকা সরকারি রেট। 29 টাকা সরকারি রেট? মানে সেট পার সেট না পার সেট 29 টাকা বলেছিল। কারা বলেছিল এটা? ওই ডেকেছিল যে। কে ডেকেছিল আপনাকে? কি জানি। হ্যাঁ, কে ডেকেছিল? ব্লক থেকে। ব্লক থেকে ডেকেছিল। কি 29 টাকা রেট বলেছে? হ্যাঁ, কিন্তু অন্য ব্লকে তো দেখা যাচ্ছে যে 218 টাকা রেট দিচ্ছে। আমাদেরকে সেটাই বলেছে। 29 টাকা, কিন্তু আপনি 10 টাকা পান। মানে একটা খালি শার্টের পিছনে 10 টাকা। ওরা বলছে যে আরো ক্যারিং খরচা আছে, তারপরে ভাগ ভাগ হয়ে আসছে, আচ্ছা, তো ওই জন্য আমাদেরকে শুধু 10 টাকা করে দিচ্ছে। তৃণমূলের দাবি, এই পঞ্চায়েত সমিতির জোট পরিচালিত। তারা অভিযোগ এর আগেও করেছেন, এখন শিক্ষা কর্মাধ্যক্ষই নিচে করছেন অভিযোগ। কিন্তু প্রশ্ন উঠছে, পঞ্চায়েত সমিতির জোট পরিচালিত হলেও রাজ্য সরকারের প্রকল্পে যে দুর্নীতি, সেক্ষেত্রে প্রশাসন কি করছে? স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী বা কি করছেন? যদিও বিডিওর দাবি, যে বিষয় নিয়ে আরটিআই হয়েছিল তার জবাব দেওয়া হয়েছে, অন্য কোনো অভিযোগ আসেনি। কারোর অভিযোগ থাকলে অভিযোগ করতেই পারে। পোশাক যে নিম্নমানের সেটা মেনে নিচ্ছে স্কুলগুলো। সমগ্র ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন জেলা শাসক নিতিন সিংহানিয়া। যদিও প্রতিক্রিয়ার জন্য পঞ্চায়েত সমিতির সভাপতি তাহমিনা খাতুনকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই যে পশ্চিমবঙ্গ সরকারের যে সাজের যে প্রকল্প, কচিকাঁচা বাচ্চাদের বিশেষ করে পড়ুয়াদের যে ইউনিফর্ম যে দেওয়া হয়েছে বা দেওয়া হচ্ছে, সেই ইউনিফর্মের মান কীরকম, গুণগত মান, সেগুলো দেখার জন্য আমি দুটো স্কুলে গেছিলাম। গিয়ে দেখলাম কাপড় খুব নিম্নমানের, সেলাইও খুব নিম্নমানের, এবং কাপড়গুলোর যা সাইজ দেখলাম তাতে মনে হচ্ছে যে বাচ্চার অভিভাবকদের সে কাপড়টা হয়ে যাবে। আপনি তো আরটিআই করেছিলেন? হ্যাঁ, আমি আরটিআই করেছিলাম। আরটিআই কি উত্তর পেলেন? আরটিআই আমাকে যা উত্তর দেওয়া হয়েছে তাতে স্পষ্ট যে আরটিআই করেছিলাম, মনমতো উত্তরটা আমি পাইনি। পরবর্তীতে গিয়ে দেখলাম যে স্বনির্ভর দলের মহিলা, যারা খুবই দুস্থ
গরিব তারা গিয়ে ব্লকে গিয়ে দরখাস্ত দিচ্ছে এবং আমাকেও একটা কপি দিয়েছে ওনারা। ওনাদের বক্তব্য হচ্ছে ওনারা কাপড় সেলাই করছেন, কিন্তু সেলাইয়ের জন্য কোনো সদস্যদেরকে দেওয়া, স্বনির্ভর দলের মহিলাদেরকে দেওয়া হচ্ছে প্রতিটা ইউনিফর্মের জন্য কাউকে 15 টাকা, কাউকে 10 টাকা করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে ওনারা বিডিও সাহেবের কাছে কমপ্লেন করেছেন যে এই মজুরিতে ওনাদের পক্ষে কাপড় সেলাই করা সম্ভব না, যাতে মজুরিটা বাড়ানো হোক। এই মর্মে ওনারা আমাকেও পিটিশন দিয়েছেন, আমি পিটিশনটা দেখেছি। পরবর্তীতে যেটা আমি বুঝতে পারছি যে পশ্চিমবঙ্গ সরকারের যে এই যে একটা সাধের প্রকল্প, কোটি কোটি অর্থ সেখানে ব্যয় করছে পশ্চিমবঙ্গ সরকার, কিন্তু কিছু আমলা আছেন, কিছু সরকারি আধিকারিক আছেন নিচু স্তর থেকে উঁচু স্তর পর্যন্ত, যারা শুধুমাত্র কাটমানি খেয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছেন, সাধারণ মানুষকে বঞ্চিত করছেন। যে সিস্টেমে ইউনিফর্মগুলো ডিস্ট্রিবিউশন করা উচিত সেই সিস্টেমে হচ্ছে না, সেটা শুধুমাত্র কাগজ কলমে করা হচ্ছে, প্র্যাকটিক্যালে করা হচ্ছে না। এটাতে কিছু রাজনৈতিক নেতাদের রয়েছে, ইন্ধন রয়েছে। সরকারি যিনিরা আধিকারিকরা বসে আছেন তারা তো আছেনই, যেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। ঘটনা প্রসঙ্গে আমি বলতে বাধ্য হলাম। হ্যাঁ, দুর্নীতির খবর, এটা তো শুধু খবর না, আমরা এর বিরুদ্ধে বর্তমান হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির এগেনস্টে আমরা ডিপার্টমেন্টাল বিডিও সাহেব, এসডিও সাহেবকে সবাইকে আমরা জানিয়েছি। বিভিন্ন ডিপার্টমেন্টে উনি স্বৈরাচারীভাবে, অনৈতিকভাবে বিভিন্ন কাজ করে যাচ্ছে, এটা পরিষ্কার। এর বিরুদ্ধে আমরা অভিযোগ করেছি এবং আজকে আমরা তো বিরোধী। হরিশ্চন্দ্রপুর 1 নম্বর পঞ্চায়েত সমিতিতে সিপিএম কংগ্রেসের একটা অনৈতিক জোটটাই তো অনৈতিক জোট। অনৈতিক জোটে আর ভালো নৈতিক কাজ আমরা আশা করতে পারি না। তো অনৈতিকভাবে কাজ হচ্ছে। পঞ্চায়েত সমিতির সভাপতি এবং তার এটা হচ্ছে শিক্ষা কর্মাধ্যক্ষ যদি সভাপতির এগেনস্টে যদি অভিযোগ করে, তাহলে আমাদের আর বলার কি আছে? আপনারা এটা জলের মতো পরিষ্কার। আপনারা দেখুন যে একজন শিক্ষা কর্মাধ্যক্ষ একজন সভাপতির এগেনস্টে অভিযোগ করছে, তাহলে এখানে সভাপতি কতটা দুর্নীতির সঙ্গে যুক্ত যে তার কর্মাধ্যক্ষরা পর্যন্ত আজকে ডেপ্রাইভ। আমাদের হরিশ্চন্দ্রপুর 1-এর ভিডিও ভালো কাজ করছে, আমরা ওনার জানি না এই বিষয়টা কি আছে। এনার্জি অত্যন্ত স্বপ্নের প্রকল্প। এই যে আজকে শিক্ষা ব্যবস্থাতে ছাত্রছাত্রী খুদে পড়ুয়াদের, যারা প্রাইমারি স্কুল থেকে নিয়ে হাই স্কুল পর্যন্ত বাচ্চাদের যে ড্রেস, সেই ড্রেস আজকে সাপ্লাই করছে আজকে ডিপার্টমেন্ট, আজকে সরকার, কিন্তু সেখানে আমরা দুর্নীতির একটা গন্ধ পাচ্ছি। সেই দুর্নীতির গন্ধ নিয়ে আমরা আগেও বলেছি এবং এটা তো আমরা এর ইনকোয়ারির জন্য আমরা আগেও দাবি জানিয়েছি এবং আজকেও আমরা দাবি জানাচ্ছি যে এর একদম ভালো মতো তদন্ত হওয়া উচিত। যে বাচ্চাদের যে ড্রেসের কোয়ালিটি, যে কাপড় পাঠাচ্ছে সেই কাপড়ের সেলাই না করে আমরা শুনতে পাচ্ছি যে বাজার থেকে কিনে নিয়ে সেই কাপড় দেওয়া হচ্ছে। একটা গভীর ষড়যন্ত্র। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।